রাত পোহালে প্রজাতন্ত্র দিবস, তার আগে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে শেষ মুহূর্তের মহড়া। কুয়াশাচ্ছন্ন সকালবেলা থেকে শেষ মুহূর্তে চূড়ান্ত মহড়া পুলিশ আধিকারিকরা করছেন। আগামীকাল প্রজাতন্ত্র দিবসে বিশেষ প্যারেডের মাধ্যমে তারা দেশকে সম্মান জানাবেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। जल सैल्यूट सलामी दादा, जल सैल्यूट सलामी सर। ब्रेक कंधे सस करेगा, कंधे सस। ब्रेक बाजू सस करेगा, बाजू सस। ब्रेक कंधे सस करेगा, कंधे सस। হ্যাঁ, প্রথমে বলবো আমাদের যে বিশেষ বিশেষ দিনগুলো 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস, এইসব দিনগুলোতে এমনিই আমাদের দেশে একটা বিশেষ সতর্কতা জারি করাই হয়। কারণ হচ্ছে যে আজকে দুনিয়ার যা অবস্থা, তাতে করে তো এই বিশেষ দিনগুলো তারা চয়েস করে, এবং সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ অবশ্যই। এবং তাছাড়াও আমাদের যে সীমান্তে প্রচুর সমস্যা, সেই সমস্যাগুলো যেমন যেখানে কাঁটাতার নেই সেই সব এরিয়াতে এখনও প্রচুর দালাল চক্র মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ চলে আসছে, যেমন তার মধ্যে রোহিঙ্গারাও আসছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষও চলে আসছে। এখন এই ক্ষেত্রে বিএসএফ, আমাদের সীমান্তবর্তী বিএসএফ যথেষ্ট সতর্ক, কিন্তু কার্যত কিছু দালাল চক্রের জন্য কখনো কখনো এই ইনফিলট্রেশন হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে বিএসএফ প্রথম থেকেই খুবই সতর্ক। তাছাড়াও এখন তো তারা আরও সতর্ক হয়েছে গ্রামবাসীদের। হ্যাঁ, কৃষিকাজে তো বিশাল সমস্যা, কারণ আমরা বিভিন্ন জায়গায় যা দেখছি তাতে করে লোক তুলে নিয়ে যাওয়া, ফসল কেটে নিয়ে যাওয়া, এগুলো তো ঘটছে। আমাদের এদিকেও ঘটছে না তা নয়, এদিকেও ঘটছে। এই সব কারণে আমাদের যারা কৃষিজীবী মানুষ তারা প্রচণ্ড মানে মানে প্রচণ্ড প্রচণ্ড আতঙ্কিত, মানে সত্যিই প্রচণ্ড আতঙ্কিত। এবং যথেষ্ট বিএসএফরাও যথেষ্ট তৎপর, কিন্তু তাদের টেকনিক্যালি কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। যেমন কাঁটাতারের ওপারে তারা ডিউটিতে যায় না, এখনও যাচ্ছে না, তাদের নিরাপত্তার স্বার্থে তারা কাঁটাতারের ওপারে যায় না। কিন্তু আমাদের কৃষিজীবী মানুষগুলোকে এইভাবে জীবন হাতে করে নিয়ে তাদের কৃষিকাজে যেতেই হচ্ছে। কারণ এদিকে যেমন কৃষিকাজে না গেলে তাদের বালবাচ্চার রুটি রোজগারের সমস্যা, আবার ওদিকে গেলে বাংলাদেশিরা, বিডিআররা কখন কি সমস্যা বা করে, কি বিপদে ফেলে বা মেরে ফেলে, এইরকম সংকটজনক অবস্থার মধ্যে আমাদেরকে এই নিয়ে আমাদের কদিন আগে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে ওরাও আমাদের সাহায্য চেয়েছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে এই ক্রাইসিস পিরিয়ডে আমরা গ্রামবাসীরা তাদেরকে সব রকমের সহযোগিতা করব, এই আশ্বাস আমরা বিএসএফ কর্তৃপক্ষকে দিয়েছি। এবং আমরা দেখছি যে বিএসএফ যথেষ্ট তৎপর এবং সীমান্তবর্তীতে, কারণ এই ক্রাইসিস পিরিয়ডে ওরা সতর্ক যেমন ছিল, এখন আরও সতর্ক। আমার নাম দীনবন্ধু মহোদয়, আমি একদম এই গেদে গ্রামের এবং 0 লাইনের বাসিন্দা বলা যায়।
নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দর। এখানে সবসময় বিএসএফ আসছে, চেকিং করছে, যারা উপাত্তে আসে যাদের পর্যন্ত চেকিং হচ্ছে, এবং বর্ডারের প্রত্যেকটা জায়গায় বিএসএফ অনেক বেড়েছে, আগের থেকে বাড়ানো হয়েছে, এবং তারা সবসময় লাইনটা ভালো করে দেখছে। আগে তো রোহিঙ্গা প্রবেশ করেছিল, জায়গায় দাঁড়িয়ে এই যে কাঁটাতার যে এলাকাগুলো রয়েছে, যেমন বিজয়পুর, এই যে বিভিন্ন এলাকা দিয়ে প্রবেশ করছে, সেই দিকে নজরদারি কতটা বাড়ে? দেখুন, কিছু কিছু জায়গায় তার কাটা তো সব জায়গায়ই ছিল তার কাটা, আর বিজয়পুরটা অ্যাকচুয়ালি তার কাটা ছিল না, মানে যেখান দিয়ে হয়েছে ওখান দিয়ে আবার পরে হাইকোর্টের ওরা অর্ডার পেয়েছে, ওরা জিরো লাইন দিয়ে ওখান দিয়ে দেবে, কিন্তু বর্তমান কিছু কিছু জায়গায় চেঞ্জ করছে তার কাটা। চেঞ্জ করার জন্যে ফাঁকা থাকছে, বিএসএফ নজরদারি করেছে, হয়তো কোনো মারফত কীভাবে চলে এসছে এটাই বোঝা যাচ্ছে না। বিএসএফের সতর্কতা বিশাল সতর্কতা, এখানে সেটাই আশ্চর্য হয়ে যাচ্ছি, কী করে এই আমাদের গেটে বর্ডারটা না দিয়ে ঢুকেছে, এটা শুনছে। বারংবার যে অভিযোগ চলছে একটা দালাল চক্র, হ্যাঁ, দালাল চক্র একটু আছে, না থাকলে এবারে তারা আসছে কী করে, তাহলে ঠিকই সত্যি তো, তা নাহলে আসবে কী করে। কিছুদিন আগে তো বৈঠক হয়েছে কৃষকদের সাথে, কৃষকরাও তো সমস্যায় পড়ছেন বর্ডারের সীমান্তে। হ্যাঁ, কৃষকদের সমস্যা বলতে বিএসএফ ভালো কথাই বলেছে, ওখানে বিএসএফ যে ব্যাটালিয়ন কমান্ডার ছিল উনি বলে দিয়েছেন ওপারে যারা চাষ করছে তাদের একটু ক্ষতি করছে বাংলাদেশের লোক ওপার থেকে। চাষে সব অনেক সময় দেখা যায় যে গম, কলা টলা এগুলো সব নিয়ে চলে যায় চুরি করে, সেই জন্যে কিছু গাছপালা আছে বড় বড়, সেগুলো একটুখানি কাটতে বলেছে, কাটতে বলতে ছেড়ে দিতে বলেছে, ছেড়ে দিলে পরে সুবিধা হবে দেখার বিএসএফের নজরদারির ক্ষেত্রে অবশ্যই। 26শে জানুয়ারি নিয়ে কতটা নিরাপত্তা বাড়লো? নিরাপত্তা প্রচণ্ড, এখানে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং চেকিং চলছে 26শে জানুয়ারির জন্য, এতে নিয়ে কোনো আমাদের ইয়ে নেই, বিএসএফের কাজ করতে নেই। বিএসএফের কাজে কি আপনি? অবশ্যই। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।